ভাগ্যরেখা নাটকের আগামী নূতন এপিসোডে এবার শ্রদ্ধার গায়ে হাত তুলবে অভয়, কিন্তু কেনই বা হাত তুলবে তার গায়ে? কি বা অপরাধ ছিল শ্রদ্ধার? এতদিনের সংসার করার সম্পর্ক কি যেন নিমিষেই শেষ হয়ে যাচ্ছে? কি হতে চলেছে আগামী পর্বে? সকল কিছুর বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের কৌতূহলটি দূর করার চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে। সো প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি না টেনে ভিডিওতে লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত। আগামী নতুন এপিসোডে কি যেন শ্রদ্ধার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আবারও চলছে। শ্রদ্ধা যেন কোনো মতে প্রমাণ করতে পারছে না যে সে নির্দোষ, কেননা তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র আবারও সৃষ্টি হয়েছে। অভয়ের বোনের কাছে এসে শ্রদ্ধা যখনই সে প্রমাণগুলো দেখাতে চায়, কিন্তু তার বোন নিমিষে যেন পল্টিবাজ হয়ে যায়। সে বলে, আমি তো সেই ছেলেটাকে চিনি না, তুমি তো আমাকে দোষারোপ করছো, তোমার ধারণাটা আমার পরে দিচ্ছ, এমনটাই বলে তার ভাইকে, অভয়কে। কিন্তু অভয় তো এদিকে অনেকটাই রাগান্বিত হয়ে গেছে তার বউকে নিয়ে, শ্রদ্ধাকে নিয়ে। শ্রদ্ধা যেন মিথ্যা কথা বলছে অভয়কে, এমনটাই মনে করেন তিনি। তার বোন যেন পল্টিবাজ করে নিমিষেই। অন্যদিকে সোনিয়ার মুখ থেকে শুনতে চাই অভয়, কিন্তু সোনিয়া আবার পল্টিবাজ করে শ্রদ্ধার সঙ্গে। সোনিয়া তো এমনিতে পল্টিবাজ হয়ে রয়েছে, কেননা সোনিয়া চায় যে তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেলে অভয়কে সে বিয়ে করতে পারবে। আর ঠিক সেখানে উল্টো সিন হয়। অভয় যখনই শ্রদ্ধার হাত ধরে নিয়ে আসে রুমে, নিয়ে এসে তাকে বেডের উপরে ছুঁড়ে ফেলে দেয় এবং তার হাত ধরে টানাটানি করে এবং তার হাত মুচড়ে ধরে। এদিকে শ্রদ্ধা তো অনেক কষ্ট নাগাথা পায়। শেষ পর্যায়ে দেখা যায় যে শ্রদ্ধাকে একটি ওয়ালের সঙ্গে ঠেসে ধরেছে এবং শ্রদ্ধা নানান ধরনের কষ্ট পাচ্ছে, বারবার রিপিট করছে যে অভয় তুমি ছেড়ে দাও আমাকে। কিন্তু এ কি যেন অভয় ছেড়তেই চাচ্ছে না তারাকে, সে চায় আরও শাস্তি পাক শ্রদ্ধা। কিন্তু কেন এমনটা করছে? তাদের মধ্যে তো এমনটা ঠিক ছিল না। আর এটি মাত্র কারণ হচ্ছে শুধুমাত্র সোনিয়ার প্ল্যান পুরোটাই কাজে লেগে গেছে। এখন পর্যন্ত সোনিয়ার চাল চলছে। তো প্রিয় দর্শক, আপনি কি আগের মতো আবারও শ্রদ্ধা এবং অভয়কে একসঙ্গে দেখতে চান, হাসিমুখে ভালোবাসার বন্ধনে দেখতে চান? তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই শেষ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।